শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রাম 22শে জানুয়ারির সকালবেলায় বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরে নিয়ে দুপুর দিকে আমরা পৌঁছলাম সৃজনী শিল্পগ্রামে, যেখানে তৈরি করা হয়েছে পূর্ব ভারতের গ্রামীণ পরিবেশ। সরকারি উদ্যোগে বানানো এই শিল্পগ্রামে ঢুকতে গেলে মাথাপিছু টিকিট কাটতে হয়। ইউনিভার্সিটি ক্যাম্পাসের লাগোয়া এটাই একমাত্র জায়গা যেখানে একটু জিরানো যায় এবং ঘুরে দেখার মতনও রয়েছে অনেক কিছু। আছে সুন্দর সাজানো উদ্যান, সেখানে রয়েছে দেশপ্রেমীদের স্ট্যাচু, নৃত্যকলা স্ট্যাচু, আর রয়েছে বুদ্ধা স্ট্যাচু। বিভিন্ন প্রদেশের ট্র্যাডিশনাল বাড়িগুলো প্রদর্শন করা আছে। যেমন এখানে বাড়ির দেয়ালে আঁকা রয়েছে শিরুই লিলি, যেটা মণিপুরেই হয়, আর রয়েছে ননগিন পাখি আঁকা, যাও মণিপুরেই দেখা যায়। এখানে যেমন এই বাড়ির বাইরের দেয়ালে চিত্রিত রয়েছে এই প্রদেশের বাদ্যযন্ত্র এবং এখানকার নৃত্যশৈলী। প্রদেশটি হলো ঝাড়খণ্ড। জুতো খুলে প্রবেশ করা যায় এই বাড়িগুলিতে। আন্দামানের ট্র্যাডিশনাল বাড়ি একদম সিম্পল, সাদা কালো রং করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাকচার, যার ওপরে টিনের চাল। আর একদম কাছাকাছি ছিল নিকোবরের ট্র্যাডিশনাল বাড়ি, যেটাও খুবই সিম্পল। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। উঠোনে ঠিক মধ্যখানেই রয়েছে তুলসী মঞ্চ এবং চতুর্দিকে রয়েছে এই ট্র্যাডিশনাল গৃহগুলি। এরপর আমরা চললাম কোপাই নদীর উদ্দেশ্যে। কোপাই নদী লাল মাটি চিরে বয়ে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সাহিত্যিক রচনাতেই এই নদী উল্লেখ পায়। কবিগুরুর রচিত আমাদের ছোট নদী কবিতাটির প্রেরণা ছিল এই কোপাই নদী।
শান্তিনিকেতনের মধ্য দিয়ে বয়ে গিয়ে পরে এই নদী মিশছে ময়ূরাক্ষী নদীর সাথে। অনেক বেলায় ফিরে এলাম আমরা রিসর্টে। ওখানে রেস্টুরেন্টে নিলাম আমরা বাঙালি ভেজ থালি। রাতে আমরা করলাম ইন্দো চাইনিজ ননভেজ ডিনার। 23শে জানুয়ারি 2025 শান্তিনিকেতন থেকে আমাদের কলকাতা ফেরার দিন। রুমে লাগেজপত্র গুছিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে অপেক্ষায় ছিলাম চেক আউটের। তারই মধ্যে চললাম রিসর্টের পেছন দিকে একটি সাজানো বাগানে। আর হতে থাকলো আমাদের ফটো সেশন। অবশেষে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে বাড়ি ফেরার পালা। পথে সঙ্গী হয়ে উঠল সবুজ হলুদ মিশ্রণের সর্ষে ক্ষেত। And thank you so much for watching the video.